কৃষ্ণবতীর মায়ায়, পর্ব সংখ্যা 7 এবং শেষ পর্ব। লেখিকা সাদিয়া জান্নাত শর্মী। তোমার বাবা তোমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর ভালোবাসা নির্যাতনে রূপ নেয়। সবসময় তোমার বাবা তোমার মাকে মারধর করতো। বিয়ের 2 বছর পর যখন তোমার জন্ম হয়, তখন তোমার বাবা তোমার মায়ের সাথে একটু একটু ভালো ব্যবহার করে, কারণ তুমি ছিলে তোমার বাবার চোখের মণি। তোমার একটু কান্নাও তোমার বাবার সহ্য হতো না। তুমি যখন একটু কাঁদতে, তোমার বাবা কোনো কিছু না জেনেই তোমার মাকে মারতো। যখন তোমার 3 বছর বয়স, তখন একদিন তোমার বাবার ব্যবসায় প্রচুর লস হয়। সেই রাগ তিনি তোমার মায়ের উপর ছাড়েন। এত পরিমাণে মারধর করে যে তাকে সেদিনই হাসপাতালে ভর্তি করতে হয়। আমি সেদিন তোমাদের বাসায় গিয়েছিলাম তোমাকে দেখতে। বাসায় ঢোকার সময় দেখি তোমার বাবা তোমার মাকে মারছে। তখন আমি লুকিয়ে লুকিয়ে তার একটা ছবি তুলে, আর এটাই সেই ছবি। জানো, সেই যে তোমার মাকে একবার ওই বাসা থেকে বের করে হসপিটালে নেওয়া হয়েছিল। তারপর আর বাসায় ফেরার ভাগ্য হয়নি তার। হসপিটালে ভর্তি করার 2 ঘন্টার মধ্যে মারা যায় সে। তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা সবাইকে বলে যে তোমার মা অসুস্থতার কারণে মারা গেছে, কিন্তু আমি তো জানতাম সব কিছু। তাই একদিন তোমার বাবাকে একটা নিরালা জায়গায় ডেকে নিয়ে বলি, সে তোমার মাকে যেই অত্যাচার করেছে তার জন্য আমি ওকে পুলিশে ধরিয়ে দেব, আর তার জন্য প্রমাণ আছে আমার কাছে। কিন্তু তোমার বাবা উল্টো মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি ওর হুমকিতে ভয় না পেয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। গিয়ে শুনি তোমার বাবা আমার নামে ফ্রড কাজ করার জন্য কেস করেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। গিয়েছিলাম একটা অপরাধীকে শাস্তি দিতে, কিন্তু আমি নিজেই মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে জেল কাটি পুরো 18টা বছর। তোমার বাবার একটা মিথ্যা মামলার জন্য তোমার ফুপির আর আমার জীবনটা নষ্ট হয়ে যায়, আর তোমার বাবা তোমার সামনে ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়। নীর ফুপার কথাগুলো শুনে মাটিতে বসে পড়লো। দাঁড়িয়ে থাকার শক্তি নেই তার। যে বাবাকে সে অন্ধের মতো বিশ্বাস করে, সেই বাবা কিনা তার মায়ের খুনি। এই কথাটা মানতে খুব কষ্ট হচ্ছে তার। কাঁদতে লাগলো সে। সলিম আহমেদ নীরের পাশে বসে তার মাথায় হাত রেখে বলেন, তোমার বাবা যা করেছে তার জন্য কি তুমি চাও না যে সে শাস্তি পাক? নীর চোখ মুছে নেয়। সে চোখ মুছে নিয়ে শক্ত গলায় বলল, হ্যাঁ চাই। যার জন্য আমি আমার মাকে হারিয়েছি, মায়ের আদরে কি বুঝতে পারিনি, আমি অবশ্যই চাইবো তার শাস্তি হোক। তসলিম আহমেদ একটু চুপ থেকে বললেন, নীর, একটা কথা বলবো, আমার উপর রাগ করবে না তো? নীর জিজ্ঞেস করলো, কি কথা বলো, রাগ করবো না আমি। তসলিম আহমেদ কিছুটা আমতা আমতা করে বললেন, আসলে নীর, তোমার আর আয়ানের মধ্যে যা কিছু হয়েছে তার সব কিছুই আমার ইচ্ছে মতো হয়েছে। নীর অবাক হয়ে বলল, মানে? তসলিম আহমেদ নীরকে আয়ানের সাথে আর আমিন চৌধুরী যা যা কথা হয়েছে সব কিছু বলে তারপর বললেন, কিন্তু আমি যা করেছি তা তোমার বাবাকে মানসিক শাস্তি দেওয়ার জন্য করেছি। আর বাস্তবিকে তোমাদের ডিভোর্স হয়নি, ওটা জাল পেপার ছিল। নীর হাঁ করে তাকিয়ে রইল নীরের অভাবে তাকিয়ে থাকা দেখে। তসলিম আহমেদ একটু হেসে বললেন, তুমি হয়তো এমনটা আশা করনি, তাই না মামনি? নীর মাথা নাড়ল শুধু। তসলিম আহমেদ বললেন, আমি শুধু আমার মামনিটাকে কষ্ট দিব কেন? আয়ান নিজেও জানে না যে ওটা একটা জাল পেপার ছিল। পরক্ষণে বললেন, মামনি, তুমি তোমার শ্বশুর বাড়ির মানুষদের সাথে দেখা করবে? নীর বলল, শ্বশুর বাড়ির লোকজন মানে? তুমি তো এইমাত্র বললে তুমি না কি ওদের মেরে ফেলেছো। তসলিম আহমেদ হাসলেন, আমি সত্যি ওদের মারিনি। আমি তো শুধু তোমার বাবাকে এমনিতেই বলেছি, চলো ওদের সাথে দেখা করে দিই। তসলিম আহমেদ নীরকে নিয়ে একটা রুমের দিকে এগিয়ে গেলেন। নীর ভিতরে ঢুকে দেখলো 2জন মহিলা আর একজন পুরুষ মানুষ বসে আছে। ওদের মধ্যে একজন মাঝবয়স্ক মহিলা আর আরেকজন ওর বয়সী। পুরুষ মানুষটা ওর বাবার বয়সী বলে মনে হচ্ছে। তসলিম আহমেদ নীরকে ওদের সাথে পরিচয় করিয়ে দিলেন। নীর শ্বশুর শাশুড়ি পাশে সালাম করলো। পাশ থেকে মেয়েটা বলল, তুমি তাহলে নীর, আমার আয়ান তোমাকেই বিয়ে করেছে? নীর মেয়েটার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, তোমার আয়ান মানে? তখন মেয়েটা বলল, আমি আয়ানের হবু বউ মাইশা। তোমার এই বদমাইশ ফুপার জন্য আমার আর আয়ানের বিয়েটা হলো না। নীর ওর কথা শুনে চুপ করে রইল। মাইশা নীরকে চুপ করে থাকতে দেখে মুচকি হেসে বলল, চিন্তা করো না, আমি আয়ান আর তোমার মাঝে আসবো না। আমি তো
আর ওকে বিয়ে করি নাই সেজন্য বেঁচে গেছো, না হলে আয়ানকে কেড়ে নিয়ে নিতাম। নীর ওর দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। তসলিম আহমেদ নীরকে বাইরে আসতে বলে তিনি বাইরে চলে এলেন। নীর বাইরে আসার পর তসলিম আহমেদ নীরকে বললেন, তোমার বাবাকে তুমি পুলিশের হাতে তুলে দিতে চাও নাকি মানসিক শাস্তি দিতে চাও? আমার মনে হয় তোমার বাবাকে মানসিক শাস্তি দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। পুলিশের হাতে তুলে দিলে পুলিশ মারবে, জেলে ঢুকিয়ে রাখবে, তারপর শাস্তি শেষ গেলে ছেড়ে দেবে। তোমার বাবা কিন্তু এতটুকু অনুতপ্ত হবে না তার কর্মকাণ্ডের জন্য। তার চেয়ে বরং তুমি যদি নীর তসলিম আহমেদের কথা শেষ হওয়ার আগেই বলল, আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেবো, একটা খুনিকে আমি আমার বাবা হিসেবে মানতে পারবো না। উনি আমাকে যতই ভালোবাসেন না কেন, উনি আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছেন, তাই আমি ওনাকে ক্ষমা করতে পারবো না। কয়েকটি মাস কেটে গেছে। আমিন চৌধুরী এখন সম্পূর্ণ একা মানুষ। কলিজার টুকরো মেয়েটা তাকে বাবা বলে ডাকতে অস্বীকার করেছে। 18 বছর আগে করা ভুলের শাস্তি শেষ বয়সে এসে পাচ্ছেন তিনি। অনুতপ্ত এখন তিনি তার কাজের জন্য, কিন্তু এখন আর কিছুই করার নেই তার। স্ত্রীর কবরের কাছে গিয়ে ক্ষমা চান এখন। আর নীর এখন আয়ানের সাথে খুব ভালোই আছে। আয়ান নিজের পায়ে হাঁটতে না পারলেও নিজেকে নিয়ে খুব খুশি সে। নীরকে তার হারাতে হয়নি। এই কয়েক মাসে সে নীরকে খুব ভালোবেসে ফেলেছে। খুব বেশি কৃষ্ণাবতীর মায় এমনভাবে জড়িয়ে গেছে, সে এখন কৃষ্ণাবতীকে ছাড়া আর কিছু ভাবতে পারে না। মায়েশার বিয়ে হয়েছে ইয়াদের সাথে। সবাই সবার জীবন নিয়ে খুশি এখন, শুধু আমিন চৌধুরী ছাড়া। নিজের অতীত করে করে খাচ্ছে তাকে। প্রতি মুহূর্তে নিজের পাপের শাস্তি পাচ্ছেন তিনি। পেয়েও যাবেন পরবর্তী জীবনে। সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা